শুক্রবার একটি প্রচার সভা থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে উড়ন্ত পাখি বলে কটাক্ষ করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে একটি প্রচার সভা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মন্ডল গ্রামে। পাশাপাশি মালুমবাতে আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভাতে উপস্থিত হয়েছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফর মল্লিক, মহিলা নেত্রী রাজলক্ষ্মী হাটি সহ অন্যান্যরা। এদিনের এই প্রচার সভাতে যোগ দিয়েই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে তিনি একাধিকবার কটাক্ষ করেছেন। পাশাপাশি এ রাজ্যে একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে ইডি সিবিআই এর হানার বিষয়েও মুখ খুলেছিলেন মন্ত্রী। কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। আসলে টিএমসি দল তো দাঙ্গাবাজ নয়, বিজেপি আরএসএস দাঙ্গাবাজ সবাই জানে। নতুন অভিধান তৈরি করলে বাজারে চলবে না, যে অভিধান মানুষ অভ্যস্ত সেই অভিধান। বিজেপিরা দাঙ্গা না করলে, এর আগে রানীগঞ্জের দাঙ্গা কারা করেছিল, আসানসোলের দাঙ্গা কারা করেছিল, কাকিনাড়ার দাঙ্গা কারা করেছিল, সব জায়গায় বিজেপি করেছে। এখন তারা ভালো হতে চাইছেন ভোটের জন্য। কে ভালো কে মন্দ মানুষ সব জানেন। ও দাঙ্গা করে বা দাঙ্গার পক্ষে বিপক্ষ বলে পরিস্থিতি তৈরি করা যাবে না। মানুষ ভোট দেবে, বিজেপির হাওয়া নেই, বেলুন চুপসে গেছে, হাওয়া ধরছে না। এদিকে হাওয়া দিচ্ছে, ওইদিকে দিচ্ছে আর একটা ফুটু, ওইদিকে দিচ্ছে আর একটা লিক। অতএব এখানে বিজেপি জিততে পারবে না, এটা 100%। আমরা জেতার পরিমাণটা, ভোট কাউন্টটা বেশি করে বাড়াতে চাইছে মানুষকে নিয়ে, এটা তাদের গাত্র দাও। আর যিনি বলছেন আদৌ তিনি ভোটে জিততে পারবেন? বর্ধমানে কতগুলো পঞ্চায়েত আছে বলতে পারবেন? কোন বিধানসভায় কটা পঞ্চায়েত আছে? বর্ধমানের সবথেকে বড় গ্রাম কি বলতে পারবেন? বর্ধমান পূর্বস্থ কতগুলো মন্দির, মসজিদ, তারপরে গির্জা, কতগুলো হাই স্কুল, উচ্চ মাধ্যমিক আছে? বিজেপির প্রার্থী বলতে পারবেন? এসব তো আসলে তিনি বাইরে উড়ন্ত পাখি এসেছেন, ভোটের পরে আবার উড়ে উড়ে চলে যাবে। তিনি আরও বলছেন যে এ রাজ্যে দুর্নীতির পরিমাণ এতটাই বেশি যে ইডি সিবিআই লেগেই আছে এবং রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের বাড়িতে প্রায়ই হানা দিচ্ছে। ইডি সিবিআই ইডি এটা মূলত প্রধানমন্ত্রী রক্ষণাবেক্ষণ করে। কথাই কথা ইডি হলে ইডির দাম আর থাকছে না। ইডি আর থানার পুলিশ আর ওই হোমগার্ড, সিভিক প্রায় এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইডি রেজাল্ট দিতে পারেনি। লোক আপনার হাইকোর্টের বিচারপতিরা বলছে ইডি রেজাল্ট দাও, কোনো রেজাল্ট তারা দিতে পারছে না। আমার কাছে ক্ষমতা আছে, আমি চালাচ্ছি, এটা একটা ক্ষমতার অপব্যবহার। ইডি সিডি দিয়ে ভোট হবে না, ভোট জনগণ দেবে। যত পুলিশ আছে সব দেন, জনে জনে একটা করে 9 কোটি পুলিশ দেন, কিচ্ছু হবে। ভোট তো আমার ভোট, আমি দেবো। ও তো পুলিশের ভয় কিসে? তাদের আসলে পুলিশ ভরসা, ইডি সিডি ভরসা, আর চোখ রাঙানি ভরসা। আর আমাদের ভরসা হলো উন্নয়ন। মানুষকে নিয়ে চলি এবং বিপুল ভোটে আমরা জিতবো, এতে কোনো সন্দেহ নেই। মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সাত্রাপালের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।